ইসলামী হুকুমত হলে লাভটা কি? ইসলামী হুকুমত হলে সাম্যতা, বাংলাদেশের মানুষ সাম্য হয়ে যাবে, সাম্যতা সৃষ্টি হবে, ভেদাভেদ ভুলে যাবেন। কে ঋষি, কে কামার, কে মজদুর, কে চাষি, যাদের আজকে সম্মান নাই, ইজ্জাত নাই, ইসলামী হুকুমত হলে আশরাফুল মাখলুকাত হিসেবে প্রত্যেকটা মানুষকে ইজ্জাত দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। যেরকম বেলালে হাফসির কোনো ইজ্জাত সম্মান ছিল না, সে ছিল গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, কিন্তু ইসলাম তাকে এত মর্যাদা দিয়েছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়ে, আর বেলালে হাফসি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়ে। ইসলাম একজন গোলামকে মর্যাদা সম্পন্ন করেছেন। ইসলাম হুকুমত কায়েম হয়, প্রত্যেকটা মা বোন ইজ্জাতওয়ালা হবে, সম্মানিতা হবে, তাদের অধিকার বাস্তবায়ন হবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। যেরকম আগেকার জমানায় মেয়ে জন্মগ্রহণ করা লজ্জার বিষয় ছিল, আর ইসলাম মেয়ে জন্মগ্রহণ করাকে সবচেয়ে সাফল্য হিসাবে ঘোষণা করেছেন। একজন বাবা যদি মেয়ে সন্তান জন্ম দেয়, তাকে যদি ঠিক মতো লালন পালন করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। যে মেয়ে ছিল সবচেয়ে লজ্জার বিষয়, সে মেয়ে হয়ে গেছে ইজ্জতের বিষয়। ইসলামী হুকুমত কায়েম হয়, শুধু মানুষ নয়, আশরাফুল মখলুকাত শুধু নয়, জানোয়ারগুলি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, যদি একটা উট পানি না পায়, আমি ওমরকে জবাব দিতে হবে, তুমি খলিফা, একটা উট কেন পানি পিপাসা মারা গেল? অর্থাৎ ইসলামী হুকুমত শুধু মানুষের জন্য কল্যাণ নয়, গোটা মাখলুকাতের জন্য কল্যাণ। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে ধর্ষকদের বিচার করা হবে। ইসলামী হুকুমত যদি হয়, জালেমদের বিচার করা হবে। ইসলামী হুকুমত যদি হয়, মানুষ আদর্শবান হয়ে যাবে, ন্যায় পরায়ণ হয়ে যাবে। ইসলামী হুকুমত যদি হয়, মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। ইসলামী হুকুমত যদি হয়, তাহলে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের ধ্বংসের মুহূর্তেও অন্যকে প্রাধান্য দেয়া হবে। ইসলামী হুকুমত হয়, তাহলে বিশ্বাস করি আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমত হয়, বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায়, কেউ গাছতলায়, এই ভেদাভেদ অনেকটা কমে যাবে। ইসলাম হুকুমত হয়, অন্যায়ভাবে কোনো মানুষ জেলে ধুকে ধুকে মরবে না। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে অন্যায়কারীরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতেও পারবে না। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে দ্রব্যমূল্যের সব সময় নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, ইসলামী হুকুমত হয়, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ইসলাম হুকুমত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি ওই বস্তির লোকগুলি, গ্রামের লোকগুলি, এলাকার লোকে তাকওয়ালা হইতো, আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতেন। ইসলাম হুকুমত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বরকতপূর্ণ করে দিবেন, অতিবৃষ্টি অনাবৃষ্টিতে আল্লাহ পাক হেফাজত করবেন। ইসলাম হুকুমত হয়, আল্লাহ পাক জমিনকে বরকতপূর্ণ করে দিবেন।
জমিন আমাদেরকে ভালো ফসল দিবেন, আল্লাহ পাক ভরপুর রিজকের ব্যবস্থা করবেন। ইসলাম হুকুমাত হয়, মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাবে, কবরমুখী হয়ে যাবে, কিয়ামতমুখী হয়ে যাবে, অন্যায় থেকে মানুষ এমনিতেই ফিরতে থাকবে। যদি ইসলাম হুকুমাত না হয়, তাকওয়াওয়ালা না হয়, শুধু আইনের মাধ্যমে মানুষদেরকে আইনের মাধ্যমে অন্যায় থেকে ফিরানো সম্ভব না। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মাত্র কয়েকদিন আগে বক্তৃতা করেছেন, আজকে আমাদের সরকারের বয়স এত মাস হয়ে গেছে কিন্তু এখনো দুর্নীতি বন্ধ করতে পারি নাই, ঘুষ বন্ধ হয় নাই, কোনো কিছুই পরিবর্তন হয় নাই। কি বলেন নাই? এ মাত্র কয়েকদিন আগে বলেছেন। তার মানে শুধু আইনের মাধ্যমে মানুষকে সংশোধন করা যায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে। বলতে পারেন হুজুর অনেকেই তো ইসলাম হুকুমাতের জন্য কথা বলে, আপনারা আসছেন কোথার থেকে? অনেক ইসলামের নামে অনেক সিটও পেয়েছে, আপনারা ইসলাম হুকুমাতের জন্য এক বাক্সের নীতি ঘোষণা করেছেন, অথচ আপনারা সেখানে নাই। একটা প্রশ্ন আছে কি নাই? আমরা তার জবাব দেই। ইসলামের পক্ষে এক বাক্সের ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব হুজুর চরমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্টিয়ারিং ছিলেন আমাদের আমির। আমরা চলতেছিলাম মদিনার দিকে, বুক ভরা আশা নিয়ে ইসলাম হুকুমাত কায়েম করব। এই মাত্র সংক্ষিপ্ত যে বয়ানগুলি করেছি তার বাস্তবায়ন হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বুক ভরা আশা নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছিলাম। যে মদিনাওয়ালা যে আদর্শ বাস্তবায়ন করেছেন, মদিনাওয়ালা যে নীতি প্রতিষ্ঠিত করেছেন, মদিনাওয়ালা আমাদের মধ্যে যে শান্তি স্থাপন করেছেন, মদিনাওয়ালা যে ভেদাভেদ দূর করেছেন, মদিনাওয়ালা গরিবদেরকে অধিকার দিয়েছেন, মহিলাদেরকে মদিনাওয়ালা যে সম্মানিত করেছেন, সেই মদিনাওয়ালার আইন আদর্শ বাস্তবায়ন করব বুক ভরা আশা নিয়ে সেই দিকে রওনা করছিলাম। আমাদের কাফেলা বরকতপূর্ণ আনন্দের সাথে চলতেছিল, ইসলামী হুকুমাত হয়েই যাবে, বেঈমানরা ভয় পাচ্ছিল। ইনশাআল্লাহ এবার বেঈমানদের মুখে লাথি মেরে বাংলাদেশের কলেমার পথে উড্ডয়ন করব, বুক ভরা আশা নিয়ে চলতেছিলাম। হঠাৎ দেখি স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে। পীর সাহেব চরমন স্টিয়ারিং নাই, আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। মদিনার কাফেলা, মদিনার কাফেলা কোনদিন আমেরিকায় যেতে পারে না। মদিনার কাফেলা আমেরিকা ভারতের সাথে আপোষ করতে পারে না। মদিনার কাফেলা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। মদিনার কাফেলা মুখে যা বলে অন্তরেও তা লালন করে। মদিনার কাফেলা ঘোষণা দিয়েছে ইসলাম, আজও সে ইসলামের উপরে আছে নাকি? ভাই কি কায়েম করতে চান আপনারা? কি কায়েম করতে চান? কোন হুকুমাত কায়েম করতে চান? ব্যাস, মদিনার কাফেলা আগেও যে বক্তব্য দিয়েছে আজও সেই বক্তব্য আছে। আশা করা যায় ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই বক্তব্য থাকবে ইনশাআল্লাহ।